দেখবেন মা বাবার বেশি ভালোবাসে, জোরমোর কইরা কিছু খাওয়াই দিছে, খাওয়াই দিয়া মেয়েটার মনও ভালো না, মেয়েটা বিকাল বিকাল আবার যাইতাছে ওই যে জঙ্গলে পুরে ঘর করছে। এখন সেই পাগলা বলতেছে বাসার পলাই কইছিলাম না, দিয়া দিছে কিছু, মনটা যে তু খারাপ, মাইরা মুইরা দিছে কিছু, মারছে। কয় না গো স্বামী, মারে নাই, তাইলে কি হয়েছে তোর মনটাই মন কে রে, চেহারাটা কালো হয়ে গেছে, মনটা খারাপ হয়ে গেছে, কারণ কি? ডাক দেয় স্বামী গো, এই জন্য আমার মনটা খারাপ হয় নাই, খারাপ হয়েছে অন্যরকম, অন্য একটা অবস্থা হয়েছে, একটু অন্য একটা ব্যাপার। কি ব্যাপার? কয় স্বামী গো, ধর্ম কর্ম লক্ষ্মী স্মরণ শক্তি চারজন, কে বড় কে ছোট, কে বড় কে ছোট, এটা সঠিক বিচার যদি আমার বাদশানন্দনে না করে, এই রাজত্ব নাকি ধ্বংস করে লাইব। বাদশানন্দনের পোলাই কই এটা কোনো ব্যাপার হইল? সুবহানাল্লাহ বলেন। এটা কোনো ব্যাপার হলো? কই কি কোন, আপনি কি ইতরামি করেন নাকি? কি কোন? কয় হ্যাঁ, এটার সমাধান আমি করব। তবে গো বিবি, 12 গ্রামের 12টা বাদশা দাওয়াত দিবা, এর পাশাপাশি আমার আব্বা তাকে দাওয়াত দিবা, সবাইকে দাওয়াত দিবা, অ্যালাউজ করে দাও, আমি এটার সমাধান করব। তোমার আব্বা বাদশানন্দনে যত বিচার করতে পারে নাই, এটা সঠিক বিচার আমি করে দিব। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তরিকতের পাগলেরা এমন সময় 12 গ্রামের 12টা বাদশা দাওয়াত দিলেন, সমস্ত মানুষ উপস্থিত হবে অমুক দিন অমুক তারিখে বাদশার দরবারে, ইন্দুকপুর শহরে মেয়েটার আব্বা বাদশানন্দনের দরবারে বিচার হবে। এমন সময় ওই ধর্মকর্ম লক্ষ্মী স্মরণ শক্তি 4 জন উপস্থিত হয়ে গেলেন। উপস্থিত হইয়া কাতারে কাতারে 4 জন দাঁড়ায় রয়েছে। এমন সময় ওই যেই পাগল বেশ পাগলাটা ডাক দেয়, আমি বিচার করব, সবাই মনোযোগ দিয়া শুনবা, কেউ বাড়াবাড়ি করবা না, কেউ একটা কথা বলবা না, আমি সঠিক বিচার করব। এমন তো অবস্থায় ডাক দিলেন, তুমি একজন 4 জনের থেকে তুমি একজন আসো আমার সামনে, আমি বিচারটা করে দেই। একজন আসলেন। এমন তো অবস্থায় ওই বাদশানন্দনের মেয়ের জামাতা ডাক দেয়, তোমার নাম কি? আমি জানতে চাই, পরিচয় দাও, তোমার নামটা বলো। ডাক দেয়, আমার নাম হলো স্মরণ শক্তি। কয় স্মরণ শক্তি নাম? কয় বাবা খুব সুন্দর নাম গো, তো তোমার কামটা কি? আমি জানতে চাই তোমার কামটা কি? কয় আমার কামটা হলো, মানুষ যদি বুইলা টুইলা জায়গা, আমার কামটা হইলো স্মরণ কইরা দেওয়া। কয় বাবা খুব সুন্দর কথা, স্মরণ করতে পারো? কয় অবশ্যই, আমার নাম যেহেতু স্মরণ শক্তি, আমি স্মরণ কইরা দেই, মানুষে বুইলা টুইলা গেলে স্মরণ কইরা দেই। কয় বাবা সুন্দর কথা, আমার আব্বা যখন বড় মজলিসের মধ্যে আমাকে বাহিরে পড়াইছে, লন্ডনে পড়াইছে, আমার আব্বা যখন বড় মজলিসের মধ্যে শাহাদাত আঙ্গুল দিয়া ইশারা দিয়েছিলেন, তুমি স্মরণ শক্তি কোথায় ছিলা? তুমি আমাকে মনে করাই দিলা নাকে এই দুনিয়ার মালিক হলো আল্লাহ, তুমি মনে করাই দিলা নাকে? কয় হুজুর গো, এটা আপনার কর্ম, এটা আমার কোনো দোষ নাই, এটা আপনার কর্ম ছিল। কয় আচ্ছা তুমি স্বীকার করো কর্ম? কয় হ্যাঁ। ওই জায়গাতে দাঁড়াও। আরেকজনকে ডাক দিলেন, আসো তুমি আসো। কয় তোমার নাম কি গো? কয় হুজুর আমার নাম লক্ষ্মী। কয় বাবা কত সুন্দর নাম গো, লক্ষ্মী। তোমার কামটা কি? কয় আমার কাম হলো, বাড়ি মোড়ের বাড়ি টাড়ির মধ্যে যদি আলিকি থাকে, আমি লক্ষ্মী লাগতে মারতে আমি দূর কইরা দেই, আমি লক্ষ্মী থাই। কয় খুব সুন্দর কাজ করে, দেখা যায় তোমার কাম লক্ষ্মীগিরি না? কয় হ। আমার মায় দুধটা বাদ দিবে, শেষবারের মতো পোলারে খাওয়াই দিব, দুধটা বাদ দিব। তুমি লক্ষ্মী কোথায় ছিলা? তুমি লক্ষ্মীর লগে আলি কি আইছিল কে, ছাই আইছিল কে গো? কয় হুজুর এটা আপনার কর্ম আছিল, এটা আমার কোনো দোষ নাই, আপনার কর্মফল। কয় ঠিক আছে, তুমি স্বীকৃতি দিচ্ছ কর্ম বড়, তুমি ওখানে দাঁড়াও। দাঁড়াইছে। আরেকজনকে ডাক দিলেন, আসো তুমি আসো। আসলেন। কয় তোমার নাম কি? কয় আমার নাম হলো ধর্ম। কয় বাবা সুন্দর গো নামটা, তোমার কামটা কি? কয় আমি ধর্ম ঠিক রাখি। কয় আতাই নাকি? কয় হ্যাঁ ধর্ম ঠিক রাখি। কেমনে ধর্ম ঠিক রাখো? কয় ধর্মের মধ্যে যদি পেস্টেস লাইগা জায়গা, এই ধর্মরে আমি ঠিক রাখি, আমার কাম হইছে ধর্ম ঠিক রাখা। কয় তাই নাকি? কয় আমি যখন ধর্মপুর শহরে গেলাম, আমার মা কিছু হীরামানিক দিয়েছিলেন, আমি দোকান থেকে আমি কিছু মিঠাই নিয়েছিলাম, কিছু মুড়ি নিয়েছিলাম, নিয়ে খাবো। এমন তো অবস্থা এক নামাজি আইসা, নামাজ থুই আইসা আমাকে লাত্তি মাইরা গেটি দইরা বার কইরা হীরামানিক রাইখা দিল। তুমি ধর্ম কোথায় ছিলা? তুমি ধর্ম কি ঠিক রাখতে পারলা না? কয় হুজুর
ওই সময় আমি ধর্ম কেমনে ঠিক রাখতাম? এটা তো আপনার কর্মের ফল, আপনার কর্ম ছিল। এমন তো অবস্থায় ওই বাদশার পোলা ডাক দেয়, কয় বলো তো তাহলে বড় কে? কয় হুজুর কর্মই তো বড়। কয় তাহলে আমি ভাঙ্গি নাই, তোমরা তিনজন স্বীকৃতি দিয়ে দিলা, ধর্ম বড় নয়, স্মরণ শক্তি বড় নয়, লক্ষ্মী বড় নয়, কর্ম হলো বড়। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আপনার আমার যা কিছুই হবে এটা আমাদের কর্মের ফল, বিধির বিধান, এটা আমাদের কর্ম হলো সবার সবচাইতে বড়। ঠিক না বে ঠিক? কথা কয় না, বুঝেন নাই মনে হয়? ঠিক না বে ঠিক? এই জন্য এই যে আমরা এখানে মাসিক মাহফিল আসলে এই চাঁদের 12 তারিখে আমরা এই দরবার শরীফে আসি, আমাদের কর্ম আছে এই জন্য, আমাদের কপালে আছে এই জন্য মাসিক মাহফিলে এই দরবারে আসি, দরবারের দর্শন নেওয়ার জন্য। জোরে জোরে বলি ঠিক না বে ঠিক? আসেন বাবা আবার একটুখানি নবীর মহাব্বতে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো তোমার ভালোবাসায় দোজখ হারাম হয়ে যায়। আল্লাহুম্মা মারহাবা। মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। জগত পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি মারহাবা মহাব্বতে ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, সুরসে লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খোলেন লা ইলাহা ইল্লাল্লাহ, একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা কোন পথে হব রওয়ানা, আমরা মদিনার রাস্তা চিনি না, বলেন কোন পথে হব রওয়ানা, আমরা মদিনার রাস্তা চিনি না। আমার মুর্শিদ জানেন ঠিকানা, আমার মুর্শিদ জানেন ঠিকানা, আমরা যাব সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ। বন্ধু বাড়ি বাড়ি কইরো না, এই বাড়ি তো তোমার না, বলেন বাড়ি বাড়ি কইরো না, আইরে এই বাড়ি তো তোমার না, আইরে আসল বাড়ি কবরেতে, আসল বাড়ি কবরেতে, কেন মনরে বুঝনা। লা ইলাহা
মাশাআল্লাহ লা ইলাহা জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো লা ইলাহা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ হায় হায় মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ জোরসে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তরিকতের পাগলেরা চক্ষু দুইটা বন্ধ করে দেন। আমরা তো জিকিরের পাগল। এই মিলাদ শরীফ আসলে এই মিলাদ শরীফ ফাতিহা শরীফের মধ্যে জিকির বেশি বেশি করতে হয়। এ বাবারা, জিকিরটা আল্লাহর নামের জিকির।